আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন দীর্ঘ 20 বছরেরও বেশি এক্সপেরিয়েন্সড ক্রিমিনাল লয়ার স্পেশালিস্ট ব্যারিস্টার রিচার্ড হান্ডেন। আমরা বলতেছিলাম যে বিগত সেগমেন্টগুলোতে যে যখনই কাউকে কনভিক্টেড করা হয়, দোষী সাব্যস্ত করা হয় ক্রাউন কোর্টের মধ্যে বা ম্যাজিস্ট্রেটস কোর্টের মধ্যে কোনো সেক্সুয়াল অফেন্সের জন্য, রেপ, সেক্সুয়াল অ্যাসল্ট অথবা যে কোনো সেক্সুয়াল অফেন্সের জন্য শুধু প্রিজন সেন্টেন্স না, ওর এডিশনে অনেকগুলো আপনার অর্ডার আপনার কোর্ট করতে পারে, যে সেটা ওটা সেক্স অফেন্ডার্স রেজিস্টারের মধ্যে থাকতে পারে ইনডেফিনিটলি ইভেন, এবং আপনার সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার করতে পারে। আরো অনেক কিছু আছে যেগুলো আমরা এই সেগমেন্টের মধ্যে বলবো। এই অফেন্স গুলো আন্ডারস্ট্যান্ডেবলি a particularly sensitive and complex area of law. এই সেক্সুয়াল অফেন্স গুলো হচ্ছে, এটা বুঝাই যায়, এটা খুবই সহজভাবে বোধগম্য কত ভয়াবহ এটা একটা রেপ এলিগেশনের মধ্যে পড়লে ফ্যামিলির মধ্যে কি সিচুয়েশন হয় সেটা তো আপনাদের সবাই বোঝাটা স্বাভাবিক, সবাই বোধগম্য, এবং এটা পার্টিকুলারলি খুবই সেনসিটিভ এই সমস্ত কেসগুলো এবং খুবই জটিল এই কেসগুলো। Allegations of sexual misconduct can be difficult to defend because of the public attention they attract. আমি অনেকগুলো কেস করেছি, বড় বড় কেস যেগুলো নিউজের মধ্যে আসছে, বিভিন্ন মিডিয়ার মধ্যে আসছে, এগুলো তারা খুব ইন্টারেস্ট পায় যে আমি সেক্সুয়াল হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউজের কেসগুলো করেছি, সে দীর্ঘ 30 বছর পুরানো এগুলো আসছে হয়েছিল, এখন কোর্টের মধ্যে আসছে। খুব বড় ধরনের কেস আমি করেছি, খুব হাই প্রোফাইল কেসগুলো, এগুলো তো মিডিয়ার অ্যাট্রাকশনটা খুব বেশি থাকে, টাইম টু টাইম তারা এগুলো রিপোর্টিং করতে থাকে। এবং এই অসদাচরণ মিসকন্ডাক্ট এগুলো এই যে পাবলিক অ্যাটেনশন যে অ্যাট্রাকশন করে, যে মিডিয়ার যে নিউজিং গুলো হয়, এটা অনেক সময় আমাদের জন্য খুব ডিফিকাল্ট কিছুটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। The nature of the crimes also means that it is often the complainant's word against the defendants. এবং এই সেক্সুয়াল অ্যাবিউজের সেক্সুয়াল মিসকন্ডাক্টের কেসগুলো যখন কোর্টের পথ ধরে, তখন দেখা যায় যে সে 30 বছর আগে বাচ্চা থাকা অবস্থায় একটা মেয়েকে খারাপ ব্যবহার করেছে, সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়েছে, অ্যাবিউজ করা হয়েছে, ওইটা এখন আসছে অনেক বছর পরে, পুরানো, মেমোরি ইজ ফার ফ্রম পারফেক্ট, ওই মেয়ে ঠিক কথা বলতেছে কিনা এবং যে করেছে তার সবকিছু ঠিক মনে আছে কিনা, এটা হলো খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় আমাদের জন্য। যেহেতু পুরানো কেসগুলো যে কমপ্লেনেন্টস কেস, ইট ইজ মেমোরি, ফার ডিস্টেন্স মেমোরি, আর দ্য পারফেক্ট মেমোরি। সো উই যারা এক্সপেরিয়েন্সড রিচার্ড হান্ডেনের মতো ব্যারিস্টার, আমরা যারা স্পেশালিস্ট সলিসিটর, আমরা এগুলো রেজ করি। ওকে, রিলায়েবিলিটি অফ দ্য এভিডেন্স, এই এভিডেন্স গুলো রিলায়েবল, আমরা এগুলা লিগ্যাল আর্গুমেন্ট গুলো আমরা কোর্টের মধ্যে করব যে কত এগুলা রিলায়েবল, এই অভিযোগগুলো, এই স্টেটমেন্ট গুলো। অনেক সময় এই কেসগুলো হয়ে দাঁড়ায় কোনো ডিএনএফ বা কোনো আপনার এগুলার কোনো সিমটম নাই, কোনো টেস্টিং এর ডিএনএ সিস্টেমের টেস্টিং এর কোনো জানাকানি তো অনেক বছরের পুরানো। এটা হয় কি যে অভিযোগ যে করবে, যে কমপ্লেন যে করবে, তার মুখের বক্তব্য এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার বক্তব্য, এইটাই তখন হয়ে দাঁড়ায়, এইটাই মেইনলি আপনার সিস্টেমের মধ্যে তখন চলে আসে। Richard, hello Richard. Hello Shafiq. Hi, can you hear me? Yeah. Okay, I think there is some, let me see, just one, I'm just, yeah, that's fine. It's yeah, okay. I was just confused in case I lost you. That's fine, you are with me now. So, আপনার এটা হচ্ছে কি কমপ্লেনেন্টের বক্তব্য আর যে আসামির বক্তব্য, কার কথা 12 জন জুরি বিশ্বাস করবে। আর আপনারা জানেন ক্রাউন কোর্টের মধ্যে 12 জন জুরির মধ্যে
10 জনকে বলতে হবে দোষী, যদি 9 জন বলে দোষী তাহলে দোষী না। Further, the impact of an allegation of a sexual offense can be devastating for all those involved and their families. যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের জন্য খুবই এটা ধ্বংসাত্মক হয়ে যায়, খুবই মন মানসিকতা খারাপ থাকে, পীড়াদায়ক হয়, এবং তাদের পরিবারের জন্য, পরিবারের স্ত্রী বলেন, সন্তানরা বলেন, যখন তারা বুঝতে পারে যে পরিবারের একটা হেড, একজন মেম্বারের বা একজন সদস্যের বিরুদ্ধে এত একটা মারাত্মক অভিযোগটা এসছে, যেটার জন্য দোষী হলে অনেক পরিণাম ভোগ করতে হবে, এটা খুবই তখন তাদের পুরা পরিবারের জন্য একটা ধ্বংস বয়ে নিয়ে আসে, এটা ধ্বংসাত্মক হয়ে যায়। As such, it is important to contact solicitors who are experienced in defending such claims. সুতরাং বুঝতে হবে, আপনাকে নিতে হবে যারা এক্সপেরিয়েন্সড সলিসিটার, যারা এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার, যারা এই কেসগুলো করেছে, যাদের দক্ষতা আছে, যাদের বিশেষজ্ঞতা আছে, আপনাকে যারা হেল্প করতে পারবে। Sexual offense cases are very specialized. এগুলো খুবই অভিজ্ঞতা সম্পন্ন লয়ার আপনাকে নিতে হবে, এগুলো খুবই দক্ষ সলিসিটার আপনাকে এনগেজ করতে হবে, এবং লিগ্যাল রুলস অফ এভিডেন্স এন্ড প্রসিজার আর ডিফারেন্ট টু নর্মাল ক্রিমিনাল কেসেস। এখানে রুল এবং প্রসিজার পদ্ধতি যেগুলো আছে, আইন কানুন যেগুলো আছে, সেগুলো অন্যান্য ক্রিমিনাল কেসের তুলনায় একটু ভিন্ন। এখানে অনেক সময় দেখা যায় যারা কমপ্লেনেন্ট, যারা ভিকটিম বলবে, তারা কোর্টের মধ্যে না হাজির হয়ে তারা ভিডিও লিংকের মাধ্যমে তারা আপনার এভিডেন্স দিবে, ভিডিওর মাধ্যমে তারা আসামিকে দেখবে না, ফেস টু ফেস দেখতে দিবে না। সুতরাং এগুলা অনেক আপনার নিয়ম কানুন আছে, যেটা সব সময় আপনার সলিসিটার ব্যারিস্টাররা আপনাকে এক্সপ্লেইন করবে। The skills required to win case can be also very different, showing the jury in a subtle and diplomatic way that a witness is clearly lying. যে এবং টেকনিক, যে কেস উইন করতে হলে যে কতগুলা পদ্ধতি, স্ট্র্যাটেজি, টেকনিক, এগুলো কিন্তু ডিফারেন্ট সেক্স অ্যালিগেশনের কেসের মধ্যে। খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে, ডিপ্লোম্যাটিক্যালি সাটল ওয়েতে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে জুরিকে বুঝাইয়া দিতে হবে যে সে একটা মিথ্যা কথা বলতেছে, কিন্তু এটা মোর এফেক্টিভ হয়, এটা ফলপ্রসূ হয় বেশি দেন সিম্পলি বিং অ্যাগ্রেসিভ ফ্রম দ্য স্টার্ট। যে আপনি আক্রমণাত্মক তারও বলেন, সে মৃত্যুক আক্রমণাত্মক না হয়ে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে, যারা রিচার্ড হ্যান্ডেনের মতো ব্যারিস্টার যারা আছে, ডিপ্লোম্যাটিক্যালি সাটল ওয়ে এক্সপ্লেইন করে জুরিকে বলে দিবে যে সে মিথ্যা কথা বলতেছে, এই এই পয়েন্টগুলোর মধ্যে তার গরমিল আছে, সে কথার মধ্যে গরমিল করতেছে, এই জায়গায় এক কথা বলেছে, আরেক জায়গায় আরেক কথা বলেছে, তাহলে এটা জুরি তখন বিশ্বাস করে বেশি, রাদার দেন তারে বলা সে একটা মৃত্যু, এইভাবে অ্যাগ্রেসিভলি না বলে। Of course, at the right stages in the case, there will always be a need for an attack-minded approach. স্বাভাবিকভাবে তখন একটা স্টেজ আসতে পারে যখন আপনাকে আক্রমণাত্মক পন্থা অবলম্বন করতে হবে, আপনাকে আক্রমণ করতে হবে, এই পন্থা আপনাকে অবলম্বন করতে হবে, যখন যেটা স্টেজ বুঝে ওইভাবে কাজ করতে হবে, তখন আপনার ডিজায়ার্ড মানে বেস্ট পসিবল আউটকাম আসবে। আপনার যদি রাইট লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ আপনার পিছনে থাকে, এক্সপেরিয়েন্সড সলিসিটার এবং এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার, যারা আপনার জন্য খুব খেটে খুঁটে ভালো মতো বিশ্লেষণ করে সবগুলা আপনার কেসটাকে ভালো মতো প্রিপেয়ার করে কোর্টে হাজির হবে। I will go back to my colleague Barrister Richard Handen now. So we started the question, the one, can someone be on the sex register for the indefinitely, and how can they apply, or can they apply for review? Yeah, well, thanks very much, Shafi. Yes, of course. You can apply for a review. It's not a great deal of point in somebody
staying on the sex offenders register for the rest of their lives. Let's say it's an offence that they committed when they're in their 20s, and then you're looking at 40, 50 years later, still putting the police to the effort of maintaining their details on the register, and of course making the person who may be a completely reformed character and pose no risk to the public by making them sign on at the police station at least once a year. So there are, in fact, there is in fact a way to ask for a review. You've got to wait 15 years though if you started off as an adult. 15 years before you can ask for a review, and the sort of things that they'll be looking for is how much time has passed since that initial offence. So again, if you're looking at somebody who is maybe 20 years down the line, has stayed out of trouble, not committed any sort of offences, led a blameworthy life, a good life, then those are the sort of grounds for a review and to come off the register. So how much time has passed? How old were you at the time? Again, if you're in your early 20s and you're now in your 30s, 40s, then that's going to count in your favour. What's your compliance been like whilst you have been on the register? Have you been signing on? Have you told the police what they needed to know? Have you cooperated if the police public protection has been round? Those sort of things. And then they'll be looking for all sorts of evidence of risk. Many cases, domestic violence, domestic abuse cases, are reported to the police but are often not followed through to conviction. Well, the police keep those records and they keep those reports. And if they have any concerns at all, then your application for a review is likely to fail. Now, if the police say, no, you stay on the register, that's not the end of the story. You can appeal to the Magistrates Court. You would be well advised to get proper professional legal advice for that. And if you succeed, then the police's decision is overturned. But if you are unsuccessful, then you stay on the register and you cannot apply until another 8 years has passed. 8 years? 8 years, as long as that. If the magistrates refuse the that's right. So if you appeal against the police decision to keep you on the register when you say, hey, I've done my time, I should come off, and you go to the Magistrates Court and the magistrates say, no, the police decision is right, then you have to sit it out for another 8 years before you can then ask to come off the register again. That's the system. Yeah. দর্শক শুনছেন আমার কলিগ ব্যারিস্টার রিচার্ড হান্নান যেটা বলছেন যে যদি পুলিশ আপনার এই ইনডেফিনিট টাইম যেটা দিয়েছে সেক্স অফেন্ডার্স রেজিস্টারের মধ্যে ওটা যদি তারা মানে না কমায় তখন আপনাকে আপিল করতে হবে কোর্টের মধ্যে, ম্যাজিস্ট্রেটস কোর্টের মধ্যে। আর ম্যাজিস্ট্রেটস কোর্ট যদি আপনাকে এটা রিফিউজ করে তাহলে আপনি 8 বছর ধরে আর আপিল করতে পারবেন না। সুতরাং আপনাকে খুব সাবধানে পথ অবলম্বন করতে হবে। আপনাকে যারা এক্সপার্ট দক্ষ সলিসিটার ব্যারিস্টার তাদেরকে এনগেজ করতে হবে যেন আপনি ম্যাজিস্ট্রেটস কোর্টের মধ্যে আপনি সাকসেস আনতে পারেন, যেন আপনি উইন করতে পারেন। সুতরাং আপনার ওই আরো 8 বছর সেক্স অফেন্ডার রেজিস্টারের মধ্যে থাকতে হবে না। তারপরে কথা হইলো কি তারা এগুলো করতে গেলে তারা দেখবে আপনার অফেন্সটার গুরুত্ব কিরকম, কত সিরিয়াস অফেন্স এগুলো দেখবে এবং কত সময় আপনি কাটিয়েছেন অলরেডি ওই রেজিস্টারের মধ্যে, আপনার আর বাকি সময় কত আছে সেগুলো দেখবে। তারপরে দেখবে কি আপনার এই সময়ের মধ্যে যখন আপনি ছিলেন আপনি সবগুলা রিকোয়ারমেন্ট যেগুলো দিয়েছে এগুলো সব ঠিক মতো ফলো করেছেন কিনা। ওই যে আপনার পুলিশের যে রিকোয়ারমেন্ট যে কন্ডিশন গুলো সবগুলা আপনাকে ফলো করতে হবে। The final question is, I don't think we have much time, but who will be told about this offense? Oh, right, thank you. Yes, if you're on the register, then
certain people may be told that you are on the register. Someone you live with, for instance, a partner, and so on and so forth. Whether the police disclose this information is taken on a case-by-case basis. And often they've been criticised for not telling people that they should. And there are all sorts of cases about that. But to give you an example, let's say, for instance, you had a conviction for rape and you lived in a shared house, mixed household, there are women living in the house, then it is quite likely that the police would think that your housemates should be told that you have that conviction if they think you present a risk. And that risk may well be determined by how old the conviction was, how recent it was, and the circumstances of it. Also, your partner may be told, but again, this is done in a particularly discreet way, and the reason the police do it is to try to manage what they see as your risk to other people, especially people that you might live with. It's very unusual that they're going to broadcast it and tell anyone who might be interested. It is for a particular purpose, and it is based on the risk that the police think you pose. হান্ডেনের কাছে যে আপনার ওয়াইফকে বলা হবে, আপনার ফ্যামিলির মধ্যে যারা থাকে তাদেরকে বলা হবে, আপনার পার্টনারকে বলা হবে আপনার বিরুদ্ধে এই অর্ডারটা আছে, আপনি এই অভিযোগগুলো আপনার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে, আপনি এই দোষগুলো করেছেন, সব তাদেরকে পুলিশ বলবে। সুতরাং এটা অনেকটা নিজের কাছে একটা এম্বারাসিং এবং একটা লজ্জাজনক হয়ে দাঁড়ায় এইগুলো জিনিসগুলো সবাই যখন জানাজানি হয়ে যায় ফ্যামিলির ভিতরে। আজ আমাদের সময় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটি আপনারা দেখতে পারবেন এনটিভি ইউরোপের ফেসবুকে লগ ইন যদি করেন, অথবা ইউটিউবের মধ্যেও আপলোড করা হবে এনটিভি ইউরোপের মধ্যে। আপনারা ওই আজকের প্রোগ্রামটি আবার দেখতে পাবেন। তাছাড়া সলিসিটর শাফিউল আজম অথবা আজাম এন্ড কো সলিসিটরস এই নামে যদি গুগলের মধ্যে সার্চ করেন তাহলেও আপনারা আজকের এই পুরো প্রোগ্রামটা দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম, রমাদান মোবারক।